নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আপনার সাথে নিশ্চয়ই এমনটা মাঝে মাঝে হয়, আপনি কোনো একটা ভুল করেছেন কি করেননি, এবার সেই ভুলের জন্য সারা দিন নিজেকে দোষারোপ করছেন, কিংবা ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় আপনি আজকের দিনটাকেও ঠিকভাবে উপভোগ করতে পারছেন না। এটা আমাদের সবার সাথেই কম বেশি হয়। এর কারণ হলো এগুলো হচ্ছে নেতিবাচক চিন্তা। আজকের আলোচনায় আমরা জানব যে এই নেতিবাচক চিন্তার চক্র থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা একটি সুন্দর ও ইতিবাচক জীবন যাপন করতে পারি। তাহলে চলুন প্রথমেই জেনে নিই যে নেতিবাচক চিন্তা আসলে কি এবং এটা কেন আসে। সহজ ভাষায় এই নেতিবাচক চিন্তা হলো এক ধরনের মানসিক অভ্যাস, যেখানে কোনো পরিস্থিতিতে আমরা যখন পড়ি তখন সেই পরিস্থিতির খারাপ বিষয়গুলোই আমরা বেশি করে ভাবি, এবং এর পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন হতে পারে সেটা অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা, হতে পারে বর্তমানের মানসিক চাপ, ব্যর্থ হবার ভয়, অথবা অন্যের সাথে নিজেকে তুলনা করা। এরকম নানা কারণে আমাদের মধ্যে নেতিবাচক চিন্তা আসতে পারে। মজার ব্যাপার হলো আমাদের মস্তিষ্ক যখন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে চায়, রক্ষা করার জন্য প্রথমে স্বাভাবিকভাবেই সেই খারাপ বিষয়গুলো আগে চিন্তা করে, খারাপ বিষয়গুলোর দিকে আগে নজর দেয়। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সেই চিন্তাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে। সেই চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণ করা শুরু করে, আর তখনই আমাদের মানসিক শান্তি নষ্ট হতে শুরু করে, আমাদের ভেতরের সৃজনশীলতাগুলোও নষ্ট হতে শুরু করে। কারণ আমরা যেটা চিন্তা করি, আমরা যে বিষয়গুলো নিয়ে ক্রমাগত চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, সেগুলোই মূলত একসময় আমাদের মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে। এবং যখন আমরা নেতিবাচক চিন্তা সবসময় করি, তখন মস্তিষ্ক সেই চিন্তাগুলোকে বিশ্বাস করে এবং বাস্তবতার আমরা সেই নেতিবাচক চিন্তাগুলোকেই বাস্তব রূপে দেখতে পাই। একটা কথা মনে রাখবেন, নেতিবাচক চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু সেই চিন্তায় আটকে থাকাটা অস্বাভাবিক। তাহলে এই নেতিবাচক চিন্তা থেকে আমরা কিভাবে নিজেদের মুক্ত করতে পারি, মুক্তি পাবার উপায়গুলো কি কি, আমি আজকে সহজ ও কার্যকর কয়েকটি উপায় নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করতে সাহায্য করবে। প্রথমেই আপনি সচেতন হন এবং চিন্তাকে চিহ্নিত করুন। প্রথম ধাপ হলো নিজের যে চিন্তা, সেই নিজের চিন্তা সম্পর্কে সচেতন হওয়া। যখন আমাদের মাথায় কোনো চিন্তা আসবে, আপনি সেই চিন্তাটাকে লক্ষ্য করুন। যদি আপনার মধ্যে নেতিবাচক চিন্তা আসে, আপনি নিজেকে বলুন যে আচ্ছা, আমার মাথায় এই নেতিবাচক চিন্তাটা এসেছে। এভাবে আপনি নিজেকে বলুন। এই চিন্তাটাকে আপনি আপনার নিজের অংশ ভাববেন না, চিন্তাটার সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না। আপনি এটাকে একটি সাধারণ ঘটনা হিসেবে ভাবুন। কারণ মেঘ আকাশে আসে, আবার চলেও যায়, চিন্তাও ঠিক তেমনই। তারপর
2 আপনি চিন্তাকে চ্যালেঞ্জ করুন। যখনই আমাদের মস্তিষ্কে, আপনার মাথায় নেতিবাচক চিন্তাগুলো আসবে, আপনি খেয়াল করে দেখুন এই নেতিবাচক চিন্তাগুলোর বেশিরভাগই কোনো যুক্তির উপর ভিত্তি করে আসে না, যুক্তির উপর ভিত্তি করে আসে না। এগুলো আবেগ তাড়িত হয়ে আবেগের বশে আমাদের মাথায় আসে। আপনি তখন যখন নেতিবাচক চিন্তা আসবে আপনার মাথায়, আপনি সেই চিন্তাগুলোকে প্রশ্ন করুন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এই যে চিন্তাটা এসেছে, এই কথাটা কি আসলেই সত্যি? আপনি প্রশ্ন করুন নিজেকে যে এর সপক্ষে কোনো প্রমাণ আছে কি? আপনাকে প্রশ্ন করুন যে এই যে চিন্তাটা এলো, এটাকে কি আমি অন্য কোনোভাবে ভাবতে পারি না? আপনি যখন এই চিন্তাগুলোকে প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে এই নেতিবাচক চিন্তার শক্তি কমতে শুরু করেছে। তারপর আপনি 3 আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলুন, মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। যখনই আপনার মাথায় নেতিবাচক চিন্তা আসবে, আপনি যখনই নেতিবাচক চিন্তাকে আঁকড়ে ধরবেন, আপনি খেয়াল করলেন যে আপনার মস্তিষ্ক নেতিবাচক চিন্তাকে আঁকড়ে ধরছে, তখন সাথে সাথে আপনি আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। আপনি অন্যদিকে সরিয়ে নিন আপনার মনোযোগ। সেটা হতে পারে যে আপনি 5 মিনিটের জন্য হাঁটতে বেরিয়েছেন, আপনি হাঁটুন 5 মিনিটের জন্যে, অথবা আপনি আপনার পছন্দের কোনো গান শুনতে পারেন, অথবা আপনি এমন কোনো মানুষের সঙ্গে একটু ফোনে কথা বলতে পারেন যার সাথে কথা বললে আপনার মনটাই ভালো হয়ে যায়। এভাবে আপনি মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে নিতে পারেন। এই কৌশলকে বলে প্যাটার্ন ব্রেক, এবং এটা আমাদের চিন্তার চক্র ভাঙতে আমাদের খুব সাহায্য করে। এটা খুব ভালো কার্যকর একটি পন্থা। তারপর আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমি আমার আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি এই কৃতজ্ঞতা চর্চার কথা, কারণ এই কৃতজ্ঞতা চর্চা আমাদেরকে নানা মনোজাগতিক শৃঙ্খল থেকে মুক্ত করে। এই নেতিবাচক চিন্তাকে দূর করতেও এই কৃতজ্ঞতা চর্চা খুব ভালো কাজে দেয়। আমরা প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাবার আগে যদি কৃতজ্ঞতার চর্চা করতে পারি, যে কোনো সাধারণ বিষয়ে হতে পারে, মাথার উপর ছাদ আছে, আমরা দুটো ভালো মন্দ খেতে পারছি, অথবা সকালে ঘুম ভেঙে আরেকটি সকাল দেখেছি, এরকম যে কোনো কারণে আমরা যদি কৃতজ্ঞতা চর্চা করি, তাহলে আমাদের কি নেই সেদিক থেকে আমাদের দৃষ্টিভঙ্গি সরে এসে আমাদের কি আছে সেদিকে দৃষ্টি স্থাপন হবে। আর তাতে করে আস্তে আস্তে আমাদের ভেতর থেকে এই নেতিবাচক চিন্তাগুলো সরে গিয়ে আমাদের ভেতর ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা উজ্জীবিত হব। তারপর আপনি শরীর চর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন। নিয়মিত ব্যায়াম এবং পরিমিত ঘুম আর স্বাস্থ্যকর খাবার আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। প্রতিদিন যদি আমরা ব্যায়াম করি, এই ব্যায়াম আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক এক হরমোন নিঃসৃত করে, যেটা আমাদের মনকে উৎফুল্ল রাখে এবং আমাদের ভেতর মানসিক চাপ কমিয়ে দেয়। এবং প্রতিদিন যদি আমরা 30 মিনিট হাঁটি এবং ব্যায়াম করি, তাহলে আমাদের ভেতর ইতিবাচক শক্তি বেড়ে যাবে। মনে রাখতে হবে, এই যে নেতিবাচকতা থেকে মুক্ত হওয়া, মুক্তি পাওয়া, এটি মূলত একদিনের বিষয় নয়। এটি হলো একটি ধারাবাহিক চর্চা, ধারাবাহিক অভ্যাস।
এবং প্রথম দিকে এটিকে একটু কঠিন মনে হলেও যদি আমরা এটি চর্চা করি তাহলে আপনি দেখবেন যে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি দেখবেন যে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং আপনার মন, আমার মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু। তাই আপনি আপনার মনকে নেতিবাচকতার কারাগারে বন্দি না করে আপনি আপনার মনকে ইতিবাচকতার আলোয় আলোকিত করুন। তাহলে আপনার জীবনটা আরও সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।